পাক রব্বুল আলামিন বলেন, ও শয়তান, ও ইবলিস, আমার নবীর সম্পদ থাকলেও আমার প্রশংসা করতা, না থাকলেও করতা। সুবহানাল্লাহ। সে বলে, না না, তোমার নবীর যদি সম্পত্তি রইত তাহলে তোমার প্রশংসা করতা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি একবার দুর্বল বানাইয়া দেখো, আপনার আইয়ুব নবী আপনার প্রশংসা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কি দেখতে চাও? যাও এবার জমিনের মধ্যে আপনার শয়তানে মিটিং ডাকিল, আইয়ুব নবীর কেমনে ক্ষতি করা যায়। ও মুসলমান বাবারা, আমার ভাই যখন মিটিং দেখতে জিন্নাত খলতার ডাকিল, এমন কোন শক্তি কেউর কাছে আছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সমস্ত ছাগলের ফাল, গরুর ফাল ধ্বংস করে দিবা। একজন জিন্নাত দাঁড়াইয়া বলল, হে আমাদের নেতা, আমার কাছে এমন একটা শক্তি আছে, আমি একটা হাঁক যদি মারি আইয়ুব নবী একটা গরু উটর ফাল আর খুঁজাইয়া পাইতা না। এবার শয়তান একজন আপনার এমন ভাবে গিয়া উটর ফালর নিকটে গিয়ে যখন এইভাবে হাত মারলো, সমস্ত উটর ফাল আপনার মরে গেল। আল্লাহু আকবার। যারা জিম্মাদারির মধ্যে ছিল তারা একজনের রূপ ধারণ করলো স্বয়ং ইবলিস। পয়গম্বর আইয়ুব নবীর কাছে গিয়ে ডাক দিয়া বলল, হে আল্লাহর নবী, আপনি তো জিকিরের মধ্যে মশগুল, আর তাকাইয়া দেখুন আল্লাহর গজব ভাইয়া আপনার সব উটর ফাল ধ্বংস করে দিছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়িয়া আওয়াজ দিয়ে ঘোষণা করলা, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। যে আল্লাহ উটর ফাল দিস না, সেই আল্লাহ আবার গ্রহণ করিয়া নিছ। সুবহানাল্লাহ। আমরা আর ইলা ঘটনা হইলে বন্ধুকে দৌড়ানি শুরু করলো না, কথা আছে না, সারা ভাল মরে গেছো। শয়তান চিন্তা করলো, হায় রে হায়, এত বড় উটর ফাল মরে গেলা, কিন্তু আল্লাহর নবী একবার উফ শব্দ মুখ থেকে বাহির করলা না, বরং শুকরিয়া আদায় করে। কারণ শয়তান নিজে তো ঘটনাটা দেখতেছে, মুসলমান শয়তান নিজে দেখতেছে। এবার পরের দিন আবার মিটিং ডাকিল, কিতা করা যায়। আসুনি তোমাদের মধ্যে এমন কোন শক্তিশালী আইয়ুব নবীর সমস্ত ছাগলের ফাল, সমস্ত গরুর ফাল মারিয়া ধ্বংস করে দিবা। এক জিন্নাতে কইল, আমার কাছে শয়তান জিন্নাত যারা, তাদের মধ্যে তাই একজন কইল, ইলা শক্তি আছে, আগুন হয়ে যেমন উড়াল দিব, একটা আর কুজাইয়া হইতা না খাইলা আইয়ুব নবী। পরের দিন সেম ঘটনা করলো, আইয়ুব নবীর সমস্ত ছাগলের ফাল, গরুর ফাল সব মারা গেল, সব ধ্বংস হয়ে গেল। এবার যারা জিম্মাদারির মধ্যে ছিল তাদের মধ্যে তাকে একজনের রূপ ধারণ করিয়া শয়তান আপনার আল্লাহর পয়গম্বর আইয়ুব নবীর কাছে গিয়া কইল, আল্লাহর নবী, একটাও ছাগল নাই, গরু নাই, সব আল্লাহর গজবে ধ্বংস করে দিছে। তুমি কোন আল্লাহর গোলামি করতেছো? তোমার আল্লাহ কি বাঁচাইতে পারে না? আইয়ুব নবী বলেন, আলহামদুলিল্লাহ, আমার যে আল্লাহ দিসলাম ওই আল্লাহ আবার নিশুনি গিয়ে কও সুবহানাল্লাহ। ইবলিস কয়, কিতা কয় রে, তা সব মরি গেলা, এরপরেও দেখি আবার প্রশংসা করে। আল্লাহ তাকি তো সরানি গেল না। এবার পরের দিন আবার মিটিং ডেকে কইল, এমন কোন শক্তিশালী জিন্নাত আছো আইয়ুব নবীর জমিন দিয়ে উলট পালট করে দিবা। একজন দাঁড়াইয়া বলল, এমন শক্তি আমার আছে, কালকে সকাল বেলা আইয়ুব নবী পরিচয় পাইতো না কোন জায়গায় বাগান ছিল, কোন জায়গায় ক্ষেত ছিল। এই জিন্নাতে গিয়া এমন ভাবে করলো, এই জমিনের পরিচয় পর্যন্ত বদলাই দিল। এখন আর আইয়ুব নবী বাইরে চিন্তা নাই, এমন অবস্থা করে দিল, বাগানের জায়গা বাগান নাই।